স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য না, উনি বাংলাদেশের কোনো মন্ত্রী হওয়ার যোগ্য না, এমপি হওয়ার যোগ্য না। আমরা তাদের প্রতারণার রাজনীতি দেখতে পাচ্ছি, যেটা আমরা বিগত সময়ে তাদের প্রতিষ্ঠার পর থেকে আমরা সেই রাজনীতি দেখতে পেয়েছি। আমরা মনে করেছিলাম এই জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের সংশোধন হবে, এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা ইতিহাস থেকে শিক্ষা নেবে, কিন্তু আমরা তাদের ইতিহাসের যে অন্যতম একটা শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। সেই প্রতারণার রাজনীতি, সেই প্রপঞ্চনার রাজনীতি, সেই চলচাতুরের রাজনীতি আমরা আবার দেখতে পাচ্ছি। সুতরাং আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই, আপনাদের এখনো সময় আছে, আপনারা সংশোধন হন। যে কথা দিয়েছেন আপনাদের নেতা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনিও গণভোটে হায়ের পক্ষে বলেছেন, এবং আমরা সবাই গণভোটে হায়ের পক্ষে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে আমরা ক্যাম্পেইন করেছি। এবং সালাউদ্দিন সাহেব যখন বলেন এই গণভোটের যে 4টা প্রশ্ন ছিল, সেটা নাকি ওনার বুঝতে অনেক সময় লেগেছে। ওনার বুঝতে যদি অনেক সময় লাগে, তাহলে আমি মনে করি উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য না, উনি বাংলাদেশের কোনো মন্ত্রী হওয়ার যোগ্য না, এমপি হওয়ার যোগ্য না। বাংলাদেশের একজন কৃষককে জিজ্ঞেস করেন, সে কিন্তু গণভোটের যে 4টা প্রশ্ন আছে সে বুঝেছে। সে রাষ্ট্র সংস্কার চায়, সেই 72-এর যে ফেসিবাদী সেই সংবিধান, সেটা পরিবর্তন চায়, সেটা সংস্কার চায়। সে বিচার বিভাগের স্বাধীনতা চায়, সাংবিধান প্রতিষ্ঠানগুলো সে সংস্কার চায়। সে চায় না বাংলাদেশে আর কখনো আইনাগর তৈরি হোক, সে চায় না বাংলাদেশে কখনো আবার সেই ফেসিবাদী আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো আবার অনুষ্ঠিত হোক, সবাই চায়। তাহলে সে একজন কৃষক যদি বুঝতে পারে, তাহলে কেন ওনারা বুঝেও না বোঝার ভান ধরছে? তাদের চোখ থাকার পরও আমাদের কাছে মনে হচ্ছে তারা অন্ধ, কান থাকার পরও আমাদের কাছে মনে হচ্ছে তারা এখন বধির হয়ে গেছে। সুতরাং দাম্ভিকতা দেখাবেন না, দাম্ভিকতার পরিণতি অহংকার, এটা পতনের কারণ হয়। আমরা চাই, দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন আপনারা আমাদের সহযোদ্ধা ছিলেন, আমরা একসাথে লড়াই করেছি, জুলাই বিপ্লবে আপনাদের অবদান আছে। সুতরাং বিগত সময়ে আপনারা যে কমিটমেন্ট দিয়েছেন সংবিধান সংস্কার জন্য, আপনাদের যে প্রস্তাবনাগুলো ছিল, জাতির যে প্রস্তাবনা, সে প্রস্তাবনার আলোকে নিজেদের সবাইকে সাথে নিয়ে রাষ্ট্র গঠনের এই প্রক্রিয়ায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেন। এবং আমাদের যেই সংবিধান ইতিমধ্যে যে প্রস্তাবনাগুলো ছিল আমাদের জুলাই জাতীয় সনদের, এবং জুলাই জাতীয় সনদের আদেশের ভিত্তিতে গণভোট হয়েছে, গণভোটের ভিত্তিতে আমাদের সংবিধান সংস্কার পরিষদে শপথ হওয়ার কথা, সে আলোকে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় আপনারা সহযোগিতা করুন। আমরা একই আজকের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে আইন এবং কানুন দিয়ে। এই আইন এবং কানুন দিয়ে জুলাই বিপ্লব হয় নাই, এই জুলাই বিপ্লব হয়েছে আবেগ দিয়ে। জুলাই বিপ্লবের যে মূল উদ্দেশ্য ছিল, যেটা এক দফার ঘোষণায় ঘোষিত হয়েছে, ফেসিবাদী রাষ্ট্র কাঠামোকে ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা, নতুন পলিটিক্যাল কালচার ডেভেলপ করা। গত 16 বছরে আমরা যে ফেসিবাদী কাঠামোর মধ্য দিয়ে গিয়েছিলাম, আমাদের যেই ফেসিবাদী যে সংবিধান ছিল, সেই সংবিধান আমাদের গুম খুন আইনাগরের বৈধতা দিয়েছে। সেই সংবিধান আমাদের বিচারিক হত্যাকাণ্ড এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা দিয়েছে। সেই সংবিধান আমাদের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নের বৈধতা দিয়েছে। ইসলামী ছাত্র শিবিরের উপর ইতিহাসের বর্বরচিত হামলা মামলার বৈধতা দিয়েছে। ডিহিউম্যানাইজ অবস্থায় যে ইসলামী ছাত্র শিবির ছিল সেটার বৈধতা দিয়েছে, এবং সেটা নিয়ে সবাই সেলিব্রেশন করেছে, সেটার সবাই উল্লাস করেছে। এই গুম খুন আইনাগর এবং অবৈধ নির্বাচন, যে 3টি নির্বাচন সংগঠিত হয়েছে, সেই নির্বাচন এবং যে ফেসিবাদী শাসন ব্যবস্থা, সেই ফেসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যেই সম্মিলিত গণবিদ্রোহ তৈরি হয়েছে, সেটা ছিল 24-এর ছাত্র জনতার গণবিপ্লব। সেই বিপ্লবে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 ভাই বোন তারা পঙ্গু হয়েছে। তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের যে মূল আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা হচ্ছে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা, আমাদের এই রাষ্ট্রকে নতুনভাবে পুনর্গঠন করা, এবং 72-এর যে ফেসিবাদী সংবিধান আছে সেই সংবিধানের সংস্কার করা। এবং সেটার জন্য ওই সময়ে আপনারা জানেন ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে, এবং তারও আগে 11টি কমিশন গঠিত হয়েছে যারা সুপারিশ দিয়েছে, এবং সেই সুপারিশের উপর ভিত্তি করে ঐক্যমত্য কমিশনের সকল রাজনৈতিক দলগুলো তারা গিয়েছে, তারা মতামত দিয়েছে,
সে মতামতের উপর ভিত্তি করে জুলাই জাতীয় সনদ হয়েছে এবং জুলাই জাতীয় সনদের এটা বাস্তবায়ন করার জন্য জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ হয়েছে এবং এই বাস্তবায়ন আদেশ সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোট অধ্যাদেশ হয়েছে, গণভোট হয়েছে এবং গণভোটে 70% মানুষ তারা গণরায় দিয়েছে রাষ্ট্র সংস্কারের পক্ষে। কিন্তু আজকে আমরা হতাশ হচ্ছি, আমরা অবাক হচ্ছি যে রাজনৈতিক দল এই ঐক্যমত্য কমিশনে তারা রাষ্ট্র সংস্কারের কথা বলেছে, তারা বলেছে তারাও ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থা চায় না এবং তারা এর আগেও 31 দফা দিয়েছে। সে 31 দফায় প্রথম দফায় তারা বলেছে তারা সংবিধান সংস্কার পরিষদ করবে, তারা বিচার বিভাগের স্বাধীনতা দিবে, তারা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর তারা স্বাধীনতা দিবে। উলামায়ে কেরাম আপনাদের আলোচনায় যে প্রতিদিন রাজপথে সাধারণ জনগণ এবং ছাত্রদের পাশে আমরা উলামায়ে কেরামদেরকে দেখেছি, এইগুলার পিকচার এইগুলা কিন্তু আমরা ভুলে যেতে পারবো না। কিন্তু উলামায়ে কেরামের অবদান ভুলে যান, ছাত্র জনতা আপনাদের কি অবদান করলেন সব ভুলে যান। কিন্তু জুলাইয়ের অবদান যদি ভুলে যান তাহলে তো আপনাকে লন্ডনে থাকতে হতো। জুলাইয়ের অবদান যদি না হতো তাহলে এদেশের বহুত বড় নেতা নেত্রীদের বিদেশ গিয়ে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা হতো না। জুলাইয়ের অবদানকে যদি আপনারা অস্বীকার করেন, আজকে ফাঁসির অনেক আসামি আমাদের জাতীয় সংসদে তারা এখন কথা বলার সুযোগ পেয়েছে, এটা তো জুলাইয়ের অবদান। জুলাইয়ের অবদান তারাও যারা গত 15 বছরের স্বৈরাচারের হাতে ফাঁসিতে ঝুলেছে, তাদেরও এই জুলাইয়ের আন্দোলনে অবদান রয়েছে। সুতরাং জুলাই তো একদিনেই তৈরি হয়ে যায় নাই, তবে মনে করতে হবে যে এই আন্দোলন শানিত করেছে আমাদের ছাত্ররা, পাশে ছিল আমাদের মুরব্বীরা, পাশে ছিল আমাদের উলামায়ে কেরামের তত্ত্বাবধান। সুতরাং তাদের তত্ত্বাবধানে রাজনৈতিক নেতৃত্বের তত্ত্বাবধান ছিল, আমাদের ছেলেরা এগিয়ে গিয়েছে, তারা পিছে যায় নাই। পুলিশও বলেছে যাকে মারি সেই যায়, পিছনেরটা কিন্তু দৌড়ায় না। এই যে একটা অবস্থান, সুতরাং এই জুলাই মানুষ যখন মনে করে যে সামনে না গেলে আমার আর রক্ষা নাই, পিছনে আমার যাওয়ার কোনো সুযোগ নাই, তাই না, সামনেই যেতে হবে। সুতরাং সামনে যাওয়ার যে সংকল্প, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা বলছে যে আমরা কোথায় যাব, এখন সামনে যাওয়া ছাড়া তো আর আমাদের নাই, জায়গা নাই। সুতরাং এমত একটা অবস্থায় এদেশের ছাত্র জনতা সাধারণ নাগরিকের স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন হইল 2024-এর জুলাইয়ের আন্দোলন। সুতরাং এইটাকে যারাই ক্ষমতায় আসবেন, জুলাইয়ের কিছু ছবি আপনার পাশে রাখবেন, মনে করবেন আমি যদি স্বৈরাচার হয়ে যাই, জনগণ আবার জুলাইকে স্মরণ করতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম। মোহতারাম মাওলানা আজিজুর রহমান আজিজ বক্তব্য নিয়ে আসছেন। মোহতারাম মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটা বৃহত্তম বিষয় নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। প্রকৃতপক্ষে এই যেই ভূমিতে আমরা বাস করি, এই ভূমিতে বারবার বাস করার জন্য আমার বহু লোকের জীবন দিতে হয়েছে। আজকে যারা জুলাই নিয়ে কথা বলে, তারা যে কোনো বিষয় নিয়ে তারা কথা বলতে পারে, কেননা জুলাইকে যারা মানে না, আমার মনে হয় তারা ৭১কেও মানে না। জুলাই যারা মানে না, তারা ৪৭কেও মানে না।
অর্থাৎ তারা তাদের গদিকে টিকিয়ে রাখার জন্য তারা সব নিজের বাপকেও নাকি অস্বীকার করতে পারে। তা আজকে আমরা এখান থেকে একটা অঙ্গীকার গ্রহণ করব, ফেরাউনি সরকার, নমরুদি সরকার, হাসিনা সরকারকে আমরা যেভাবে তাড়িয়েছি, জুলাইকে যারা মানবে না তাদেরকে আমরা গদিতে বসতে দেব না। এই অঙ্গীকার বাস্তবায়ন করার মতন আল্লাহ সেই তৌফিক, সেই ঈমানি শক্তি আমাদের দান করুক, আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান।